ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত সম্ভাব্য প্রশ্নাবলী, যেটা তোমাদের সামনে এক্সাম আছে, যে ধরনের প্রিপারেশন আসতে পারে, কোশ্চেন আসতে পারে, সেই ধরনের প্রিপারেশন আমি দিয়েছি। এই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস করলেই তুমি কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে, রাইট? আর ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, রোজ নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। চলো সময় নষ্ট না করে শুরু করি। প্রথমে কি বলছে ধরো, প্রথমে তোমার কিন্তু শর্ট কোশ্চেন থাকবে কয়েকটা, যেমন ধরো 5 টাকা 30 পয়সা মানে কত পয়সা, তোমার রাইট? এটা করে দেখাতে হবে। আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, আমি দুটো একটা সলভ করে দেখাচ্ছি, বাকি তোমরা প্র্যাকটিস করে নেবে। তাহলে 5 টাকা 30 পয়সা মানে কত পয়সা, মানে 5 টাকা মানে 1 টাকা মানে কত, 100 পয়সা। তাহলে 5 টাকা মানে কত হচ্ছে 500 পয়সা, রাইট? তাহলে 5 গুণ কি করতে হবে 100, 5 গুণ 100 সমান সমান কত হচ্ছে তোমার 500 পয়সা হচ্ছে, তোমার 500 পয়সা হচ্ছে, রাইট? তার সঙ্গে কি করতে হবে তোমার, রাইট? তার সঙ্গে যোগ করতে হবে 30 পয়সাকে যোগ করতে হবে, রাইট? তা 30 পয়সাকে আমরা যোগ করবো। তা 30 পয়সা যোগ করলে তো কত হচ্ছে তোমার 0, 3 আর 5 মানে কত হচ্ছে তোমার 530 পয়সা, রাইট? এইভাবে করতে হবে, শর্টে করে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে করতে হবে যে 1 টাকা সমান সমান 100 পয়সা, 5 টাকা সমান সমান 500 পয়সা, তার সঙ্গে 30 পয়সা যোগ করলে 530 পয়সা, রাইট? 2 নম্বর তোমার কি দিয়েছি দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে কোনটি বড়, কত বড়, রাইট? তাহলে 5 অঙ্কের বৃহত্তম, তো 5 অঙ্কের সংখ্যা 4 অঙ্কের সংখ্যা, ডেফিনেটলি 5 অঙ্কের সংখ্যাটাই বড় হবে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, 5 অঙ্কের মানে কত, 5টা অঙ্ক হবে তোমার, তাহলে 1 লিখে ক্ষুদ্রতম হলে কি 4টে শূন্য বসিয়ে দেবে তোমার, রাইট? তাহলে কি হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, দেখো 1, 2, 3, 4, 5 অঙ্কের হয়ে গেল, এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা মানে কত, 4টে 9, তাহলে কি লিখবো আমরা 4টে 9 লিখবো, 9 9 9 9, রাইট? এবার কি হতো, বিয়োগ করে দেবো, কেন কোনটা বড় বলেছে, তাহলে বড় বলতে কি হচ্ছে তোমার কোনটা বড়, কত বড়, তাহলে তোমার 5 অঙ্কের সংখ্যাটাই বড়, কত বড়, তাহলে বিয়োগ করবো আমরা। এখানে শূন্য আছে, এই শূন্যকে আমরা কি করব, আমরা 10 ধরে নিচ্ছি আমরা, রাইট? ওকে, শূন্যকে 10 ধরে নিলে থাকে 9 আর 1 10, আবার এই একটা চলে যাচ্ছে নিচে 0 10, তাহলে 9 এত কথা কি হচ্ছে তোমার, এখানে 0 1 চলে যাচ্ছে, তাহলে 9 10 হচ্ছে, 0 মিলে যাচ্ছে, এটাও 0 মিলে যাচ্ছে, এটাও 9 10 0 মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে উত্তর, রাইট? তাহলে কত বড়, তাহলে আমরা লিখবো সবচেয়ে বড় সংখ্যা কোনটা লিখবো, এখানে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় হচ্ছে বড় 5 অঙ্কের, ঠিক আছে? বলছে কোনটি বড়, বড় হচ্ছে 5 অঙ্কের, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যাটা বড়, কত বড় না, এটা দাঁড়িয়ে দিয়ে লিখবে 1 বড়। ওকে, হয়ে গেল। নেক্সট 3 নম্বর কি বলছে, মনে মনে যোগ করি, রাইট? কি হলো, এটা তোমার পৃষ্ঠা নাম্বার দেখবে 52, 53, 54 পৃষ্ঠাতে তোমার দেয়া আছে, খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। আমি একটা দুটো দেখিয়ে দিয়েছি দেখো, রাইট? মনে মনে যোগ করি মানে কি করতে হবে তোমাকে, স্থানীয় মান বিস্তার করে করতে হবে, রাইট? 245 আর 123, তাহলে কিভাবে করবো আমরা, আমি করে নিয়ে দেখাচ্ছি, তাহলে তোমার তিনটে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার। তাহলে কীভাবে করলাম দেখো, এখানে 200 তোমার 245 আমরা কীভাবে লিখবো স্থানীয় মানে, তাহলে কী হচ্ছে একক দশক শতক, এখানে একক দশক শতক যদি আমরা লিখে নিই, তাহলে 200 যোগ তোমার 40 যোগ 5 হয়ে গেল 245। আর 123 কত হচ্ছে তোমার, 123 জন্য একক দশক লিখে দিই, একক দশক শতক লিখি, তাহলে কী হবে 100, 1-এর মান 100 স্থানীয় মান, আর 2-এর মান হচ্ছে 20, আর 3-এর মান হচ্ছে 3, তাহলে 100 যোগ 20 যোগ 3, রাইট? এবার কি করবো আমরা, শতকের সঙ্গে শতকের যোগ করবো, 200-র সঙ্গে 100-কে যোগ করবো, যোগ করে দিলাম। আমরা দশকের সঙ্গে দশকের যোগ করবো, 40-এর সঙ্গে 20 যোগ করে দিলাম, এককের সঙ্গে এককের যোগ করবো, 5-এর সঙ্গে 3 যোগ করে দিলাম, রাইট? এবার দেখো 200 100 যোগ করলে কত হচ্ছে 300 হচ্ছে, 40 আর 20 ভাগ করলে কত হচ্ছে 60 হচ্ছে, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8 হচ্ছে, আর টোটাল একসঙ্গে যোগ করে দিলে হচ্ছে 368, রাইট? এভাবে কি করতে হবে, মনে মনে হিসাব করতে হবে, রাইট? মনে মনে হিসাব করাটা ভালো করে নেবে, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে তোমার পরীক্ষায়। তারপর কি বলছে, সঠিক চিহ্ন বসাই আমরা, রাইট? কি বলছে, গ্রেটার দ্যান লেস দ্যান, কোনটা বড় ছোট নির্ণয় করতে হবে তোমার, রাইট? ঠিক আছে, এটা আমরা চিহ্নটা বসাবো, এখানে কত আছে 5 6 56, এখানে 6 5 65, এককের ঘরে তোমার কত আছে 6 আছে, দশকের ঘরে 5 আছে, দশকের ঘরে 5, এখানে দশকের ঘরে 6, তো অবশ্যই 6টা বড়, তাহলে কি হবে এইভাবে সাইনটা আমরা বসাবো। এখানে 7 8 7 4 74 আছে, এখানে 5 4 54 আছে, রাইট? তো অবশ্যই 7 বড় 5-এর চেয়ে, তাহলে কি করবো আমরা সাইনটা আমরা এই দিকে দেবো, রাইট? এখানে দেখো 7 5 75, এখানে 5 7 57, এখানে তোমার 7 বড়, এখানে 5 ছোট, তাহলে কি করবো আমরা এই দিকে সাইনটা দেবো, রাইট? এদিকে তোমার কি আছে দেখো 45 আর 41, তাহলে কত কে বড়, এখানে 4 4 একই আছে তোমার দশকের ঘরে, এককের ঘরে 5 আছে, এখানে এককের ঘরে 1 আছে, তাহলে কোনটা এটা বড়, তাহলে কি করবে এই দিকে সাইনটা দেবো, রাইট? ওকে, এগুলো তোমরা নির্ণয় করতে পারবে নিশ্চয়ই। ভাগ করি 3 অঙ্কের সংখ্যাকে, রাইট? 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করতে দিয়েছে, তা 846কে 6 দিয়ে ভাগ করতে দিয়েছে, রাইট? তা কীভাবে করবো দেখো, এখানে 800 আমরা কি লিখবো, 800 4 6 46 লিখবো, তাকে আমরা ভাগ করবো কত দিয়ে, ভাগ করবো আমরা 6 দিয়ে ভাগ করবো, তাই তো? তাহলে এখানে আমরা 1 ঘর নিয়ে নিচ্ছি, 6 অক্ষে কত হচ্ছে, 6 অক্ষে 6 হচ্ছে, বিয়োগ করে দিলে কত হচ্ছে, 6 থেকে বিয়োগ করলে তোমার 2 হয়, একটা ঘর কেটে আমরা নামাবো, 24 হলো তোমার, রাইট? তাই 6 ঘরে নামতা করলে 4 6 কত হচ্ছে তোমার, 4 6 24 হয়ে গেল, বিয়োগ করলে কত হচ্ছে 0 হচ্ছে, এখানে 6 আমরা নামালাম, 6টা আছে 6টা নামিয়ে নিলাম আমরা, 6 অক্ষে কত হচ্ছে তোমার 6, ওকে মিলে গেল। তাহলে উত্তর কত হলো, আমরা কত লিখবো, সমান সমান লিখবো আমরা, উত্তর লিখবো আমরা নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত লিখবো,
141 হয়ে গেল। নেক্সট পরের পেজে কি নেক্সট বলছে দেখো স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করি, রাইট? ওকে, নির্ণয় করি, রাইট? তো অবশ্যই তোমার এখান থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে, তাহলে 527 এর স্থানীয় মান কত হবে, প্রকৃত মান কত হবে, রাইট? তো প্রকৃত মান কি হয়, সংখ্যা যেটা আছে সেটাই হয়। ধরো এখানে নাম্বারটা কি হয়, 5-এর প্রকৃত মান। এখান থেকে তোমার কি যদি আমরা ধরি, এখানে 5-এর হচ্ছে তোমার কি আছে প্রকৃত মান, প্রকৃত মান কত হবে, প্রকৃত মান 5ই হবে তোমার, রাইট? ওকে, আর 5-এর স্থানীয় মান কত হবে, 5-এর স্থানীয় মান কত হবে, এটা স্থানীয় মান যদি আমরা হিসাব করি, 5-এর স্থানীয় মান কত হবে, ঠিক আছে? এখানে 5 এককের ঘর, দশকের শতকের ঘরে আছে, তাহলে 5 100 কত হবে, 500 হবে তোমার, রাইট? 500। ওকে, তাহলে তোমার 2-এর প্রকৃত মান কত হচ্ছে, 2-এর প্রকৃত মান হচ্ছে কত তোমার, 2-এর প্রকৃত মান 2 হবে। আর স্থানীয় মান কত হবে, স্থানীয় মান কত হবে, এটা দশকের ঘরে আছে মানে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দুগুণ কত হচ্ছে 20। ওকে, আর এটা কি 7 তোমার, 7-এর প্রকৃত মান কত, প্রকৃত মান 7। ওকে, আর স্থানীয় মান এটা 7ই হবে, রাইট? একক ঘরে যে সংখ্যাটা থাকে তার স্থানীয় মান প্রকৃত মান একই হয়, বাকি যেগুলো থাকে প্রকৃত মান তোমার একই হয়, সংখ্যার ভ্যালুই হয় তোমার, রাইট? আর স্থানীয় মান যে স্থানের উপর বসে থাকে তার উপর ডিপেন্ড করে তোমার, রাইট? তাহলে কত হলো, 5-এর স্থানীয় মান তোমার কত হচ্ছে 500, 2-এর স্থানীয় মান 20, আর 7-এর স্থানীয় মান হচ্ছে 7, হয়ে গেল। নেক্সট কার্ডের সাহায্যে যোগ বিয়োগ করি, রাইট? কার্ডের সাহায্যে যোগ বিয়োগ, 500 তোমার কি হচ্ছে 56, 456 থেকে তোমাকে কি করতে হবে, 231কে যোগ করতে হবে, রাইট? কার্ডের সাহায্যে করলে কি করতে হবে, তোমার একক দশক শতক, এটা একক দশক শতক লিখবো, তাহলে কি হচ্ছে একক শতক লিখলে আমরা কি হবে, শতকের উপরে 4টে কার্ড, মানে কি করবো 4টে কার্ড রাখবো, 1 2 3 4টে কার্ড রাখবো। এখানে তোমার কি দশকের ঘরে কত 5টা কার্ড আছে তোমার, তাহলে 1 2 3 4টে 5টা রাখবো। আর একক হবে 6টা কার্ড আছে মানে 6 রাখবো, 1 2 3 4টে 5টা 6টা রাখবো, রাইট? যোগ করতে হবে কত তোমার, শতকের ঘরে 2 মানে 2টো শতকের কার্ড রাখবো। আর দশকের কার্ড কটা আঁকবো, 3টে আঁকবো, 1 2 3টে আঁকবো। আর এককের কার্ড কটা আঁকবো, 1টা আঁকবো, রাইট? এবার যোগ করতে হবে, রাইট? কার্ডের সাহায্যে যদি যোগ করি তাহলে দেখো এখানে কটা হচ্ছে তোমার, এককের কার্ড কটা হচ্ছে 1 2 3 4 5 6টা, এখানে একটা 7টা কার্ড এঁকে দেবো, 1 2 3 4 5 6 7টা কার্ড এঁকে দেবো। এখানে শতকের কার্ড কটা, দশকের কার্ড কটা আছে 1 2 3 4 5 6 7 8টা আছে, তাহলে 8টা কার্ড এঁকে দেবো, 1 2 3 4 5 6 7 8টা। ওকে, শতকের কাঠ কটা আছে দেখো, 1 2 3 4 5 6টা, 6টা আকারে রেখে দেবো, 1 2 3 4 5 6টা, এখানে শতক সব লিখে দেবো আমরা, রাইট? হয়ে গেল। এবার কি আমরা নর্মালি আমরা যোগটা করে নেবো, 6 রেখে কত হচ্ছে 7 হচ্ছে তোমার, 5 আর 3 কত হচ্ছে 8 হচ্ছে, আর 4 আর 2 কত হচ্ছে 6, 667, উত্তরটা কত 667 হয়ে গেল। এবার কার্ডের সাহায্যে যদি বিয়োগ করতে বলে তাহলে কি করবো আমরা, কার্ডের সাহায্যে বিয়োগ করতে গেলে 6 3 4 মানে তোমার শতকের ঘরে 6 আছে মানে 6টা কার্ড রাখবো, 1 2 3 4 5 6টা। দশকের ঘরে কটা আছে, 3 আছে, 3টে দশকের কার্ড রাখবো, 1 2 3টে দশকের কার্ড রাখবো। একক ঘরে 4 আছে, 4টে দশকের কার্ড রাখবো, 1 2 3 4 হয়ে গেল। বিয়োগ করবো কত 212, মানে 2টো তোমার শতকের কার্ড হবে। ওকে, আর একটা কি হবে তোমার দশকের কার্ড হবে। ওকে, আর 2টো এককের কার্ড হবে, 2টো এককের কার্ড হবে। এবার আমরা বিয়োগ করবো, রাইট? দেখি এখানে 2টো কার্ড আছে, 2টো কেটে দিলাম, এখান থেকেও 2টো কেটে দিলাম, রাইট? কটা বাকি থাকলো, 2টো এককের কার্ড বাকি থাকলো, রাইট? এখানে দশকের কার্ড কটা আছে, 1টা আছে, এখানে 3টে আছে, এখানে একটা কাটলাম, এখানে একটা কেটে দিলাম, কটা অবশিষ্ট থাকলো, 2টো থাকলো, 2টো এঁকে দিলাম। এখানে শতকের কার্ড কটা আছে, 1 2 আছে নিচে, এখান থেকে 2টো কেটে দিলাম আমরা, কটা অবশিষ্ট থাকলো, 4টে থাকলো, তাহলে কত 4টা এঁকে দেবো, 1 2 3 4। ওকে, তো উত্তর কত হলো 420 2 22, 422। আমরা এখানে করে ফেলি, দেখো এখানে করলে 4 থেকে 2 বাদ গেলে তোমার 2 হয়, 3-এর থেকে তোমার 1 বাদ গেলে 2 হয়, 6-এর থেকে তোমার 4 বাদ গেলে তোমার 2 বাদ গেলে 4 হয়, 422 হয়ে গেল। স্থানীয় মান নির্ণয় করে তোমার কার্ডের সাহায্যে যোগ বিয়োগ হয়ে গেল, এটা অবশ্যই থাকবে। ফাঁকা ঘরের সংখ্যা লিখি, দেখো এটা 321 দিয়েছে, এখানে গ্যাপ দিয়েছে 323 দিয়েছে, 321 তারপর কত হয়, অবশ্যই 322 হবে, 322 হবে। এখানে 516 দিয়েছে, এখানে আগে দিয়েছে পেছনে দিয়েছে, 516 পরে কত হয়, 500 অবশ্যই 17 হয়। ওকে, আর 516 আগে কত হবে, এটা 515 হবে তোমার, রাইট? হয়ে গেল। এটা কত আছে তোমার, দেখো সিএরটা এখানে 845 846, তাহলে এখানে কত হবে 844 হবে তোমার, রাইট? ফাঁকা করে সংখ্যা লিখতে বলবে এটা। এবার স্থানীয় মান বিস্তার করে গুণ করি, রাইট? স্থানীয় মান বিস্তার করে গুণ মানে এর মধ্যে একক দশক শতক, তোমাদের 275কে 4 দিয়ে গুণ করতে হবে, তো আমরা কি করবো, এখানে সংখ্যাকে একক দশক শতক হিসাবে লিখে নেব। ওকে, এবার শতক মানে কত, 2 শতক, 2 শতক মানে এখানে 200 হবে তোমার। ওকে, 7 দশক মানে কত হবে তোমার 70 হবে এখানে, আর 5 একক মানে 5ই হবে তোমার, রাইট? কত দিয়ে গুণ করবো আমরা, 4 দিয়ে গুণ করবো, রাইট? তো 4 দিয়ে কি প্রথমে 200কে গুণ করবো, তাহলে 200 গুণ 4, এখানে কি 70 গুণ 4, আবার 5 গুণ 4 সমান সমান যা হয় আমরা লিখবো। তা 200কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 4 দুগুণ কত হচ্ছে 800 হচ্ছে তোমার, রাইট?
তাই তো। আর এখানে তোমার 70কে যদি 4 দিয়ে আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 4 সাথে কত হচ্ছে 28 হচ্ছে, রাইট, 280 হচ্ছে আমাদের, রাইট। আর এখানে তো 4 5 কত হচ্ছে 20 হচ্ছে, রাইট, 3টে হয়ে গেল। এবার 3টেকে যোগ করে দেবো, তাহলে আমরা এখানে কি একক, দশক, শতক লিখবো। 800 মানে 800, এটা 280 মানে 280, আর এটা কত হচ্ছে 20, এখানে 20 লিখবো আমরা। যোগ করে ফেলি, দেখো 0 0 0, 8 আর 2 10 0, হাতে আমার 1, 8 আর 9 আর 2 11, তাহলে কত হচ্ছে 1100 হচ্ছে যোগফল, নির্ণয় যোগফল, রাইট। এটা কি হলো, স্থানীয় মান বিস্তার করে গুণ করলাম আমরা, রাইট। নেক্সট কোশ্চেন কি বলছে আমরা দেখে নেব। নেক্সট তোমাদের আরও আসবে, যেটা হচ্ছে তোমার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, রাইট। এটা অবশ্যই তোমাদের আসবে, রাইট। সংখ্যা দিয়ে দেবে, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা লিখতে হবে, রাইট। তো বৃহত্তম সংখ্যা মানে কি, সবচেয়ে বড় যেটা আছে, রাইট। দেখো এখানে আমরা কি করবো, দেখো এখানে সব 3 অঙ্কের সংখ্যা আছে, এটা 5, এটা 5, এটা 7, এটা 6, তাহলে সবচেয়ে বড় কি হয় 7, তাহলে এটা কি হবে সবচেয়ে বড় হবে 725, বৃহত্তম সংখ্যা কত হবে 725, রাইট। আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম কোনটা হবে, সবচেয়ে ছোট যেটা হয়, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 6 আছে, তাহলে কি দুটোই 5, তাহলে এই দুটোর মধ্যে একটা দেখো যে কোনো, এটা শতকের ঘরে 5 আছে, এখানেও 5 আছে, এখানে দশকের ঘরে 7 আছে, এখানে দশকের ঘরে 2 আছে, তাহলে কোনটা ছোট হবে, এটা 527 সবচেয়ে ছোট হবে, তাহলে কি লিখবো 527 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, রাইট, হয়ে গেল। নেক্সট করছি সংখ্যায় লিখি, বিস্তৃত করে কথায় লিখি, রাইট, এবং কথায় লিখি পৃষ্ঠা নাম্বার 28, এটা তোমাকে বইতে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো পৃষ্ঠা নাম্বার 28টা ভালো করে দেখো, এখানে সংখ্যায় লিখি, বিস্তৃত কথায় লিখি আর কথায় লিখি, এখানে তোমার ম্যাচ করতে দেবে, এখানে কিছু সংখ্যা দিয়ে দেবে, এখানে কিছু তোমার এটা বিস্তৃত করে লিখে দেবে এবং তোমার কথায় লিখে দেবে, রাইট। এগুলোকে ম্যাচ করতে হবে, রাইট। 200 দেখো তুমি 200 সঙ্গে ম্যাচ হলো, রাইট। এটা 501 মানে 501 মানে 501 এর সঙ্গে ম্যাচ হবে তোমার, রাইট। ওকে, এটা ভালো করে পেজবে, তোমার পেজ নাম্বার হচ্ছে এটা 28 নম্বর পেজটা, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে দুটো কিন্তু অবশ্যই থাকবে তোমার, রাইট। নেক্সট আমার আসছে কি কোশ্চেন, নেক্সট আমাদের আসছে পুঁথি বসিয়ে সংখ্যায় লিখি, রাইট। এটা এই ধরনের অঙ্ক তোমার অবশ্যই থাকবে, যে পুঁথি বই সংখ্যায় লিখতে হবে। দেখো এখানে কত আছে 352, এটাকে পুঁথিতে লিখতে হবে, তো 352 এগুলো কি করে করবে, এখানে একক দশক শতক বসিয়ে নেবে, একক দশক শতক, রাইট। তাহলে 3 আছে, 2 5 আছে, রাইট। ওকে, তাহলে এককের ঘরে কটা আছে 2 আছে, মানে আমরা দুটো পুঁথি দেবো। ওকে, দশকের ঘরে কি আছে 5 আছে, মানে 5টা পুঁথি দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা পুঁথি দেবো আমরা। শতকের ঘরে কটা 3 আছে, মানে 3টে পুঁথি দেবো, 1টা 2টো 3টে, হয়ে গেল। এটা তোমাকে সংখ্যায় দিয়ে দেবে, তোমাকে পুঁথিতে লিখতে হবে। আবার আরও এক ধরনের দিতে পারে, তোমাকে এখানে পুঁথিতে দিয়ে দেবে, তোমাকে সংখ্যায় লিখতে হবে, রাইট। দেখো এখানে কি আছে একক দশক শতক, এখানেও কি লিখবো আমরা একক দশক শতকটা লিখে নেবো, রাইট। তাহলে ভুল হওয়ার কোনো চান্সেস নেই তোমার, রাইট। এককের ঘরে কটা পুঁথি আছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা পুঁথি আছে, মানে এককের ঘরে আমরা 5 লিখবো। দশকের ঘরে কটা আছে পুঁথি, দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 লিখবো আমরা। শতকের ঘর কটা আছে তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আছে তোমাদের, রাইট। তাহলে কি করবো আমরা এখানে 8 লিখবো, রাইট। তো কত হলো আমাদের 845 হলো, রাইট। তো এই ধরনের প্রিপারেশনটা তোমাকে নিতে হবে, রাইট। তো মোটামুটি প্রিপারেশন আমি তোমাকে দিয়ে দিলাম, আমি যেগুলো প্র্যাকটিস করে দিলাম এগুলো প্রিপারেশন নিয়ে গেলে, এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে, তাহলে অবশ্যই তুমি পরীক্ষা কমন পেয়ে যাবে, রাইট। সংখ্যা কিন্তু আলাদা হবে, কিন্তু প্যাটার্নটা কিন্তু একই হবে তোমার, রাইট। এগুলোকে ভালো করে ফলো করবে, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে, আর বাকি সাবজেক্টের সিলেবাসগুলো তোমার আমরা দিয়ে দেবো, তোমার যেটা আছে তোমার খুব শিগগিরই তুমি পেয়ে যাবে।